আমার কাজ কি সিদ্ধ হয়েছে? তবে দেখো মা, আমি তো তোমার কাজ সিদ্ধ করতে পারি না। কেন বাবা? আমি পারি না, ওইটুকু বেশি আমার হবে না মা। ওইটুকু বেশি হবে না? ঠিক আছে বসো। তোমাকে দেবো আমি এবার 7 তলা নয়, 21 তলা নয়, আমি তোমাকে দেবো এবার 28 তলা বিশেষ অঞ্চল। এই 28 তলা বিশ দিয়ে যাবে ওই নোহার বাসার ঘরে, সেইখানে যাই ওই বাবার মুখ কখনো দর্শন করবে তুমি। ঠিক আছে। আর মুখ দর্শন করলে তাদের মায়া চলে পড়ে যাবে। ওই চাঁদের কলঙ্ক আছে, ওই বাবাবাড়ির কলঙ্ক নাই, তাই বলছিল না তুমি 28 তলা বেশ নেই, যাও নোহার বাসার ঘরে। ঠিক আছে মা, প্রভু শুনি প্রণাম মা। বাজাও তুমি। আমি যেন এই বালাবালির মুখখানি 10 বার না দর্শন করি, তবে আমি কি করবো? আমি তাদের মুখখানি একটিবার দর্শন করে দেখবো। আমার মা আমার কাছে বারণ করে গেল, তখন তার
সত্যি আমি এমন ভুল কাজ করে ফেললাম। একই হয়ে গেল ওই চাঁদেরও খুলে শুয়ে আছে তেমনি বালার করে রমণী শুয়ে আছে। তেমনি ভগবান করেছে আশীর্বাদ করে বসো। দেরি কিছু তুমি তবে দেখছো দেখো কাল না আমার কাজ কি সিদ্ধি হয়েছে? সিদ্ধি করতে পারিনি মা। কেন? আমি যে ভুল কাজ করে ফেলেছি মা। আমি পূর্বে তোমাকে মানা করেছিলাম ওই চাঁদের কলঙ্ক আছে, ওই বালাবাড়ির কলঙ্ক নাই, তাদের মায়ের জাতি বোঝাবে। তুমি কালের কালো না, তোমার দিলে মায়ের আছে, ওই দিলে মায়ের নেই, সেই বেলাকে তুমি দংশন করতে পারবে না। আমার সাথে আবার কি দল তুমি মুখ দর্শন করলে? হ্যাঁ মা, আমি তাদের মুখখানি দর্শন করে নিয়েছি মা। তাই তাহলে তুমি মায়ের ধরা পড়ে গেছে। হ্যাঁ মা। এত তোমার মায়ের ধরা ঠিক আছে কারণ তুমি যাবে সে ফিরে আবার যাই ওই বালার পানি নিদ্রা দিবে। এই বাদ বাকি আমি মনসা দেখে দেবো। ঠিক আছে মা। কালে